আশিনগর পার্ক নরসিংদী জেলার একসময়ে বিখ্যাত এবং নামকরা একটি পার্ক। আজকে আমরা চলে এসেছি নরসিংদী আশিনগর পার্কে। বন্ধুরা, আজকের পুরো ভিডিওতে থাকবে নরসিংদী আশিনগর পার্ক নিয়ে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নরসিংদী রেল স্টেশনে। নরসিংদী রেল স্টেশন থেকে ঠিক পূর্ব দিকে রেলগেট থেকে আমাদের আশিনগর পার্কে যেতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ওইটাই রেলগেট, ওটাকে কেউ আশিনগরও বলে থাকে। বন্ধুরা, আপনারা আশিনগর পার্কে আসতে চাইলে ঢাকা টু সিলেট হাইওয়ে রাস্তায় শাহপ্রতাপ মেয়রবাড়ির মোড় বাসাইল এবং ভেলানগরে নামতে পারেন। শাহপ্রতাপ বাসাইল ভেলানগর থেকে রিক্সা, অটোরিক্সা, সিএনজি কে যে কোনো মানুষকে আশিনগরের কথা বললেই আপনাকে নিয়ে আসবে। বন্ধুরা, ট্রেন যোগে যদি চলে আসতে চান ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে ঢাকায় নরসিংদী রেল স্টেশনে নেমে পড়বেন। নরসিংদী রেল স্টেশনে নেমে রেল লাইন ধরে ঠিক পূর্ব দিকে হেঁটে রেলগেটে হেঁটে যাবেন, অথবা স্টেশন থেকে বাইরে হয়ে রিক্সা নিয়েও আপনারা আশিনগর পার্কে যেতে পারবেন। বন্ধুরা, আমরা নরসিংদী রেল স্টেশনে ছিলাম। রেল লাইন ধরে আমরা ঠিক পূর্ব দিকে রেলগেটের সামনে হেঁটে যাচ্ছি। বন্ধুরা, হাতের বামে যে জায়গাটা দেখতে পাচ্ছেন পৌর পার্ক নরসিংদী, শাকিল পার্ক ধামন্ডি এখানেই অবস্থিত। নরসিংদী রেল স্টেশন থেকে পূর্ব দিকে রেল গেটের ঠিক মাঝে হাতের বামে। বন্ধুরা, আমরা রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা রেল গেটের কাছাকাছি চলে এসেছি। রেল স্টেশনের ওভারব্রিজ দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে শাকিল পার্ক আর পৌর পার্ক অবস্থিত, আর আমরা দাঁড়িয়ে আছি এখন রেল গেটে। বন্ধুরা, আমাদের এখন হাতের ডানে যেতে হবে। হাতের বামে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হাসনাবাদ, কাঁচুভাঙা এবং রায়পুরা যেতে পারবেন। বন্ধুরা, আমাদের হাতের ডানের রাস্তা ধরে সোজা হেঁটে যেতে হবে। সামনে হেঁটে গেলে একটি 4 রাস্তার মোড় পাওয়া যাবে, এ পর্যন্তই আমাদেরকে হেঁটে যেতে হবে। বন্ধুরা, আমরা 4 রাস্তার মোড় কিন্তু পেয়ে গিয়েছি। সামনে যে অটো রিক্সাগুলো দাঁড়ানো রয়েছে এটা কিন্তু 4 রাস্তার মোড়। বন্ধুরা, আরেকটু সামনে গিয়ে আপনাদেরকে 4 রাস্তার মোড়টি একটু ঘুরিয়ে দেখাই। বন্ধুরা, এটাই 4 রাস্তার মোড়। সামনে দেখতে পাচ্ছেন রেলগেট, ওখান থেকে আমরা হেঁটে এখানে এসেছি। আর এদিকে গেল আশিনগর পার্কের রাস্তা, আর এদিকে ডাচবাংলার রোড, আর পাশেই চলে গেল আপনার রেল স্টেশনের রোড। বন্ধুরা, আমরা রাস্তা পার হয়ে এখন আশিনগর পার্কের রাস্তায় প্রবেশ করিব। বন্ধুরা, এই মুহূর্তে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটাই আশিনগর যাওয়ার রাস্তা। বন্ধুরা, আমরা কিন্তু রাস্তা পার হয়ে আশিনগর যাওয়ার রাস্তায় প্রবেশ করেছি। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই 4 রাস্তার মোড়। রাস্তা কাঁচা মাটির রাস্তা, বৃষ্টি নামলে এখানে কাদা হয়। বন্ধুরা, এখান থেকে কিন্তু আশিনগর পার্কের গেট দেখা যাচ্ছে। লক্ষ্য করে দেখুন, দেখতে পাচ্ছেন কিনা। আমি কিন্তু দেখতে পাচ্ছি। মাটির রাস্তা, বৃষ্টি নামার কারণে অনেক জায়গায় কাদা হয়ে আছে, আমাদের দেখে শুনে সাবধানে চলতে হচ্ছে। বন্ধুরা, আপনারা কিভাবে আশিনগর পার্কে আসবেন সেই কথা বলতে বলতে, তথ্য দিতে দিতে, ভিডিও দেখাতে দেখাতে আমরা কিন্তু আশিনগর পার্কের পাশাপাশি চলে এসেছি। বন্ধুরা, আমরা আশিনগর পার্কের সামনে চলে এসেছি। এদিকে নদীর ধার দিয়ে রাস্তা বেরিয়ে গিয়েছে, এদিকে বটগাছ, আর এদিকে আশিনগর পার্ক। এই আশিনগর পার্ক ও মিনি চিড়িয়াখানাটি প্রয়াত এমপি শামসুদ্দিন আহমেদ এসাক প্রতিষ্ঠিত করেছিলেন। আশিনগর পার্ক ও মিনি চিড়িয়াখানার বাইরে বড় একটি বটগাছ রয়েছে, যেখানে মানুষ দীর্ঘ পথ চলা বা ক্লান্তির ভ্রমণের পর বিশ্রাম নিত। গাছের নিচে জনসাধারণের জন্য বসার সুন্দর জায়গা আছে। এই বটগাছের নিচে প্রয়াত সংসদ সদস্য প্রতিদিন বসে মানুষের অভিযোগ শুনতেন, আর তার মৃত্যুর পর তাকে এই গাছের নিচেই সমাহিত করা হয়। তার কবরস্থানটি চকচকে টাইলস দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। বন্ধুরা, নিচে টাইলস আর উপরে কাপড় দিয়ে অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। তো বন্ধুরা, চলুন আমরা আশিনগর পার্কে প্রবেশ করি। বন্ধুরা, আশিনগর পার্ক লেখা দেখছেন, তার পাশে কিন্তু টিকিট কাউন্টার, আমাদের ওখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে। বন্ধুরা, সামনে যে গেটটি খোলা দেখছেন এটা পার্কে প্রবেশ করার জন্য গেট, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের মাঝে কেউ নেই। কিছুক্ষণ অপেক্ষা করার পরে কাউন্টার মাস্টার এসে আমাদেরকে টিকিট দিল, আমরা টিকিট নিয়ে নিলাম। বন্ধুরা, টিকিট মূল্য কিন্তু মাত্র 30 টাকা করে রেখেছে। এটা হচ্ছে আশিনগর পার্কের গেট। আমরা কিছুক্ষণের মধ্যে এই পার্কে প্রবেশ করবো এই গেট দিয়ে। বন্ধুরা, আমরা টিকিট কাউন্টার মাস্টারের কাছে অতিরিক্ত টাকা দিয়েছিলাম টিকিট মূল্য থেকে, তো আমাদের বাড়তি টাকাগুলো আমাদের দিয়ে দিল, আমরা সেই টাকাগুলো নিয়ে নিলাম। বন্ধুরা, আমরা আশিনগর গেটের মধ্যে প্রবেশ করার পরে ডাইনে একটি গলির মধ্যে ফেন্সিং দেখতে পাচ্ছি, আর সোজা একটি রাস্তা, বামে একটি রাস্তা, আর মাঝে একটি ঘরকে খাঁচা বানানো রয়েছে। বন্ধুরা, আমার পিছনে যে গেটটি দেখতে পাচ্ছেন এটাই আশিনগর পার্কের গেট। আমি এই গেট দিয়ে প্রবেশ করেছি। তার পাশে রয়েছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট সংগ্রহ করেছি। তো চলুন পার্কটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই।
এই খাঁচার দুই দিকে দুইটি রাস্তা, একটি সোজা রাস্তা আর একটি বামের রাস্তা। বন্ধুরা এই খাঁচার মধ্যে কি রয়েছে চলুন দেখি। বগ লেখা রয়েছে কিন্তু তার মাঝে কোনো বগ নেই। আর তার পাশে আরেকটা লেখা দেখতে পাচ্ছি, এখানে রয়েছে বালিহাঁস কিন্তু ভিতরে বালিহাঁস নেই। খাঁচার বামে আরেকটি ঝর্ণা দেওয়া রয়েছে কিন্তু ঝর্ণার পানি ছাড়া নেই, ঝর্ণাটি বন্ধ রয়েছে। পার্কের অভ্যন্তরে একটি পুকুর রয়েছে যা এই স্থানে বেশিরভাগ এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বন্ধুরা চলুন সামনের দিকে এগিয়ে যাই, কি কি রয়েছে ঘুরে ফিরে দেখি। পার্কের অভ্যন্তরে একটি কিড জোন রয়েছে, এখানে শিশুদের বিভিন্ন ধরনের রাইড দ্বারা বিনোদন দেওয়া হয়। এই পুকুরের ধারে ইটের তৈরি বেশ কিছু বসার জায়গা রয়েছে যেখানে দর্শনার্থী বসে এই পার্কের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারে। এই পার্কে অনেক পশু পাখি জীবজন্তু ছিল, এখন অনেক খাঁচাগুলাই খালি পড়ে আছে। বন্ধুরা এটা হচ্ছে সেই পুকুর, এখানে বসে সবাই প্রকৃতি দেখছে এবং অনেকে এসে সুন্দর মুহূর্তগুলো কাটাচ্ছে। বন্ধুরা এই একটি পুকুরের দুই সাইডের পার একত্রে করে একটি পার্ক তৈরি করা হয়েছে। বন্ধুরা একটু যদি ঘুরিয়ে দেখাই, পুকুরের ওই পাশে আশিনগর সিএনজি স্টেশন, ওইখান থেকে হাসনাবাদ, আটোভাঙ্গা, রায়পুরা যাওয়া যায়। আমাদের ঠিক সামনের পার্কের ওই পাশে ডাচবাংলা রোড যে দেখিয়েছিলাম বন্ধুরা, সেটাই কিন্তু অবস্থিত। বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রতিটা বসার জায়গাতে কপত কপতি দিয়ে ভরপুর। বন্ধুরা আমরা ভিতরে প্রবেশ করেই কিন্তু ডাচবাংলার দিকে হাঁটা শুরু করে দিয়েছিলাম পুকুর পাড় দিয়ে। আমরা পার্কের শেষ সীমানায় ডাচবাংলা রোডের বাউন্ডারির পাশে দাঁড়িয়ে আছি। এখানে একটি হোটেল আছে আর এদিকে দেখতে পাচ্ছেন পুকুর। আমরা কিন্তু এই রাস্তা দিয়ে হেঁটে সামনের দিকে এসেছি ডাচবাংলা রোডের পাশে। বন্ধুরা এই পার্কের পুকুরে সানবাঁধানো পুকুর ঘাট রয়েছে, আমার পিছনে সেটা দেখতে পাচ্ছেন। আর আমরা পার্কের এই পাড়টা কিন্তু ঘুরি নাই, কারণ এই পাশে অশ্লীলতায় ভরপুর। এই পাড়ে ঠিক অপোজিটে রয়েছে আশিনগর সিএনজি স্টেশন। বন্ধুরা আশিনগর সিএনজি স্টেশনে দোকানপাট দেখতে পাচ্ছেন, এই সিএনজি স্টেশন থেকে রায়পুরা যেতে পারবেন। আর এদিকে রয়েছে আশিনগর থেকে ডাচবাংলা রোড নরসিংদী। আর এই পাড়টা আমরা ঘুরেছি, আর পুকুরে সান বাঁধানো এটাই পুকুর ঘাট। বন্ধুরা আশিনগর পার্কের ভিডিও আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো অন্য একটি ভিডিওতে। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।